আচ্ছা, গত ক্লাসে হচ্ছে আমরা কিভাবে অপিনিয়ন দেখানো যায় সেগুলো বলছিলাম। তো আজকে হচ্ছে কিভাবে enthusiasm মানে হচ্ছে যে আমি যখন কথা বলবো, আমি যদি কোনো মানে কষ্টের কোনো বিষয় হয় তাহলে সেক্ষেত্রে আমার এক ধরনের ফিলিংস থাকবে, বা আমি কোনো আনন্দের কোনো বিষয়ে যদি আমি স্পিকিং এ বলি, কোনো টপিক পড়ে যায়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমি কতটা উৎফুল্ল সেটা একটা ব্যাপার। ঠিক আছে? আর আমি যদি খালি মুখস্থই বলে যাই তাহলে এক্সামিনার বুঝে যাবে যে আমি আসলে ওই যে বিষয়টা আমার আছে, আমি আসলে ওটার সাথে আমি আহ মানে মন থেকে নেই। ঠিক আছে? ওটা হচ্ছে যে আমি মুখস্থ করতেছি, আমি এটাই মানে উপভোগ করতেছি না। এই জন্য এইখানে কিছু বিষয় আছে যে ইন্টোনেশন বলে। তো ইন্টোনেশন হচ্ছে যে তোমার মেলোডি, এটা হচ্ছে যে একটা ভাষার হচ্ছে যে আসলে এটা সুর সঙ্গীত। ঠিক আছে? কারণ হচ্ছে আমরা কিন্তু উচ্চারণ করার সময় স্ট্রেস দেই না। হুম? যেমন আমি এর আগের ক্লাসে মনে হয় শিখাইছিলাম যে কিভাবে ওয়ার্ড স্ট্রেস দিতে হয়। তো আমরা যেভাবে একবারে ফ্ল্যাট বলে যাই, কিন্তু যারা নেটিভ তারা কিন্তু ফ্ল্যাট বলে না। ঠিক আছে? কারণ তারা যেখানে স্ট্রেস দেওয়ার দরকার সেখানে স্ট্রেস দেয়। তো এই যে আপস এন্ড ডাউন, কোথাও কখনো আস্তে করে বলে, কখনো জোরে বলে, এটাকে বলা হচ্ছে ইন্টোনেশন। ঠিক আছে? তো আমরা কিভাবে এই ইয়াগুলো আমরা এনথুজিয়াজম বা আমি উৎফুল্লতা আমি প্রকাশ করতে পারি? এক নাম্বার হচ্ছে যে এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ। এখন ল্যাঙ্গুয়েজটা আমি আসলে কিভাবে এক্সপ্রেস করব? যেমন হচ্ছে বলছে ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। তো এটা এক ধরনের বলা, আর যদি বলে যে ইট ওয়াজ ফ্যান্টাস্টিক, হইলো না। ঠিক আছে? ইট ওয়াজ ফ্যান্টাস্টিক, তার মানে তুমি এটা বিষয়টা হচ্ছে যে একটু ইয়া করে বলতেছো, এটা একটু এক্সাইটিং। ইট ওয়াজ অ্যামেজিং। ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে যে আমি ল্যাঙ্গুয়েজটা আমি কিভাবে এক্সপ্রেস করব, একটা একটা ফ্যাক্ট। তারপর হচ্ছে আই কন্টাক্ট আর হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। এই বিষয়টা খুব থাকে। অনেক সময় আমরা হচ্ছে যে এক্সামিনারের আই কন্টাক্টে থাকি না, বা আমরা যখন প্রেজেন্টেশন দেই পিপিটি, অনেকেই আছে হচ্ছে মানে আকাশের দিকে তাকায় প্রেজেন্টেশন দেয়, অথবা অনেকে হচ্ছে স্ক্রিনের দিকে জাস্ট খালি রিডিং পড়ে যায়। বিষয়টা এরকম না। ঠিক আছে? আই কন্টাক্ট থাকতে হবে। তুমি পাবলিক স্পিকিং দাও বা প্রেজেন্টেশন দাও, সেই ক্ষেত্রে তোমার অডিয়েন্সের সাথে একটা ব্যাপার। আর যেহেতু আমরা আইএলটিএস স্পিকিং টেস্ট দিব, সেক্ষেত্রে আমাদের এক্সামিনার থাকবে। তো এক্সামিনার সাথে আমার হচ্ছে যে আই কন্টাক্ট থাকবে এবং বডি ল্যাঙ্গুয়েজ। আর আই কন্টাক্ট এবং বডি ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আরো যদি কারো দরকার হয়, তাহলে হচ্ছে যে আমার ইউটিউবে ডক্টর গোলাম দস্তগীর স্যারের একটা ওয়ার্কশপ ছিল, হাউ টু এস অ্যান ইন্টারভিউ। তো ওইটা দেখলেই হবে যে আসলে বডি ল্যাঙ্গুয়েজ গুলা কিভাবে হবে ইন্টারভিউ দিতে গেলে, বা আই কন্টাক্ট গুলা কিভাবে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমার এক্সামিনার দিকে তাকাইতে হবে। তারপরে আমি যদি মনে করি যে আমি ইনথুজিয়াস্টিক, তাহলে সেক্ষেত্রে আমাদের বডি ল্যাঙ্গুয়েজটা মোর ডাইনামিক দ্যান ইউজুয়াল, ডাইনামিক হবে। ঠিক আছে? সেক্ষেত্রে আমরা সুন্দর সিট সামনে বসবো, তারপর হচ্ছে আমাদের চোখ এবং হচ্ছে চোখটা বড় করব সুন্দর করে, মানে বুঝাবো যে আমি আসলে বিষয়টা আমি উপভোগ করতেছি বা উৎফুল্ল কোনো কিছু। ঠিক আছে? এন্ড ইউজ ইউর হ্যান্ডস, এবং হাত ইউজ করতে হবে। ঠিক আছে? নট টু মাচ, বাট যখন যেটা লাগে। ঠিক আছে? সেই বিষয়গুলো। আরেকটা হচ্ছে স্ট্রেস। স্ট্রেসের কথা তো বলছি। স্ট্রেস মানে হচ্ছে আমি ওয়ার্ড স্ট্রেস গুলো কিন্তু দেখাই দিছি কোনটা কিভাবে স্ট্রেস দিতে হবে। আর ইন্টোনেশন, ইন্টোনেশন হচ্ছে যে ওই যে কখনো হচ্ছে যে আমি উপরে হাই যাব, অথবা পরে ফল করবো ড্রামাটিকলি। তো এগুলো হচ্ছে ইন্টোনেশন, মানে আপস এন্ড ডাউন। আর স্ট্রেস হচ্ছে আমার অবশ্যই এমফাসাইজ দিতে হবে। স্ট্রেস লেভেল আমি ক্লাসে দেখাইছি কিভাবে করতে হবে। বিশেষ করে গুরুত্বপূর্ণ যে শব্দগুলো থাকে সেগুলো হচ্ছে স্ট্রেস দিতে হবে। তো আমরা একটু ট্রাক 12টা শুনি, এখানে স্ট্রেস দিছে। ট্রাক 12 শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। Track 12. 1. It was amazing. 2. It was incredible. 3. It was breathtaking. 4. The crowd went wild. আচ্ছা, তাহলে এই যে তারা উচ্চারণগুলো করলো যে ক্যাপিটাল লেটারে দেওয়া আছে, এগুলো হচ্ছে এখানে আমার হচ্ছে যে কি দিতে হবে, স্ট্রেস দিতে হবে। আমি কিন্তু স্ট্রেসের ক্লাসে দেখাইছি। যেমন এটা আমাদের মতো কিন্তু বলে নাই। ইট ওয়াজ অ্যামেজিং, এই যে অ্যামেজিং, ইনক্রেডিবল, তারপরে ব্রেথ টেকিং, ওয়াইল্ড। তো এখানে যে স্ট্রেস গুলো ওরা দিল, বাট অথবা এটা হয়তো ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। তাহলে এই যে আমাদের স্ট্রেস গুলা দিতে হবে, এই ধরনের কোনো কিছু যদি হয়,
আমার কোনো বিষয় সম্বন্ধে বললো যে কোথাও তুমি ঘুরতে গেছো, দৃশ্য কেমন ছিল বা এটা সেটা, সেক্ষেত্রে আমি কিন্তু বলতে পারি ইট ওয়াজ ব্রেক টেকিং, অথবা অ্যামেজিং, বাট অথবা হচ্ছে ইনক্রেডিবল, ঠিক আছে, অথবা ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। তাহলে যখন আমি একটু স্ট্রেস দিব তখন হচ্ছে যে বোঝা যাবে যে হ্যাঁ, তবে আই লাভড ইট। আমরা যদি স্ট্রেস না দেই, একবারে ফ্ল্যাট ল্যাঙ্গুয়েজে বলি, তাহলে কিন্তু বোঝা যাবে তুমি আসলে মানে একদম নেটিভের মতো হচ্ছে না। তারপর হচ্ছে তুমি মানে এই টপিকটা এনজয় করতেছো না, তুমি জাস্ট খালি ওই গ্রামে একটা কথা আছে কি জানো, কাজটা কোন রকম করা আর কি, এরকম কি যেন একটা ভুলে গেলাম, এরকম আছে। তো ওরকম করা যাবে না, ঠিক আছে, আর মুখস্থ করা যাবে না। তুমি জাস্ট এক্সামিনার সাথে অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে আসো, তুমি নর্মাল, তোমার মধ্যে কোনো টেনশন নাই, কোনো কিছু নাই, তুমি জাস্ট অ্যাজ ইউজুয়াল বলতেছো, ঠিক আছে। এটা তো কারেক্ট ইন্টোনেশন যদি হয়, স্ট্রেস ঠিক মতো দেওয়া যায়, কোথায় কখনো আমরা মানে কথা একটু লাউডলি বলবো, কখনো আবার হচ্ছে যে আস্তে বলবো, তো এই যে বিষয়টা, এটার হচ্ছে যে অবশ্যই মার্ক ইমপ্রুভ করবে, ঠিক আছে। আর মানে ভিন্ন ভিন্ন যে স্ট্রেস গুলো, ইন্টোনেশন গুলো, আপস এন্ড ডাউন, সেগুলো হচ্ছে কিন্তু ডিফারেন্ট ইমোশনস আছে, ঠিক আছে, সেই ইমোশন গুলা দিতে হবে। তারপরে এই ইমপ্রুভ করবো কিভাবে ইন্টোনেশন গুলা, যে কোথায় স্ট্রেস দিব, কোন কোন ওয়ার্ড গুলোতে স্ট্রেস দিব, কোনটা জোরে বলবো, কোনটা আস্তে বলবো। আমি বারবার বলছি যে যারা নেটিভ, লিসনিং প্র্যাকটিস করতে হবে। আমি কিন্তু বললাম, যেমন একটু আগে যে ভিডিওটা আমি দেখাচ্ছিলাম ক্লাস শুরুর আগে, নেটিভটা কথা বলতেছে, তাইলে আমি বুঝতেছি কোথায় কোন ওয়ার্ড গুলা স্ট্রেস দিচ্ছে। আমি খবর সবসময় বলি যে তোমাদের খবর শোনো, খবর শুনলে দেখবা যে কোন শব্দগুলা স্ট্রেস দিচ্ছে, তাহলে ওই শব্দগুলা বারবার, কমন কিছু শব্দ আছে, হ্যাঁ, তো সেগুলো হচ্ছে বারবার বলে, তো সেগুলো কিন্তু মনে রাখলেই হয়, শুনতে শুনতে কিন্তু মনে থাকবে যে কোন ওয়ার্ড গুলো কিভাবে স্ট্রেস দিচ্ছে, ঠিক আছে। তাহলে এভাবে আমরা যদি লিসেনিং শুনি, তখন বুঝতে পারবো যে না, নেটিভটা এই ওয়ার্ডটাকে এইভাবে স্ট্রেস দেয়, আমরা এইভাবে বললে হবে না, এবং তারা কি বলে সেটা শুনতে হবে, ঠিক আছে। এটা একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা। আচ্ছা, এই অপিনিয়ন এক্সপ্রেস করার ক্ষেত্রে সে গত ক্লাসে তো দেখাইছে যে আই থিঙ্ক, ইফ ইউ আস্ক মি, ইন মাই অপিনিয়ন, আই উড সে, ইন মাই ভিউ, আরো অনেকগুলা লিস্ট দিছিলাম, সেগুলো তো আছেই। এছাড়া হচ্ছে কিছু মানে ফ্রেজ আছে, খুবই উপকারী ফ্রেজ আছে, সেগুলো হচ্ছে যদি কোনো মানে কন্ট্রোভার্সিয়াল কোনো টপিক পড়ে যায়, মানে থার্ড পার্টে বিশেষ করে কোশ্চেন গুলা করে, মাঝে মধ্যে কিছু কন্ট্রোভার্সিয়াল কিছু কোশ্চেন গুলো করে, সেক্ষেত্রে আমি মতামত কিভাবে দিব, সেক্ষেত্রে আমরা বিভিন্ন এই ফ্রেজ গুলো ইউজ করতে পারি, যে আই বিলিভ দ্যাট, অথবা হচ্ছে যে আই স্ট্রংলি বিলিভ, অথবা হচ্ছে as far as I'm concerned, অথবা আই এম নট কনভিন্সড, অথবা আই এম কনভিন্সড দ্যাট ওয়ার্ক বিকজ, কারণ কি, অথবা আই এম স্পেকটিক্যাল অফ দ্য আইডিয়া দ্যাট, অথবা বলতে পারো যে আই মাস্ট অ্যাডমিট, আই থিঙ্ক। তো এই যে ইয়াগুলো, ফ্রেজ গুলো কাজ করবে, অথবা আই এম স্ট্রংলি ইন ফেভার অফ, অথবা, তো বিষয়গুলো কোনো কন্ট্রোভার্সিয়াল কোনো বিষয়গুলো থাকে, সেক্ষেত্রে আমরা এই ফ্রেজ গুলো যদি ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে আমাদের ম্যাথটা অনেক ইমপ্রুভ হবে এবং সুন্দর হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এইখানে আমাদের চেষ্টা করতে হবে, আমরা যখন আমরা কোনো অপিনিয়ন দিতে যাব, তখন আমরা রেঞ্জ অফ ফ্রেজ গুলো, যে ফ্রেজ গুলো শিখাচ্ছি, এগুলো ব্যবহার করতে হবে, তাহলে এগুলো হচ্ছে কি আমাদের যে মার্ক আছে, মার্ক তুলতে কিন্তু ইমপ্রুভ করবে, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আজকে হচ্ছে আমাদের স্পিকিং পার্ট 1 ছিল, তাই তো? জি ভাই। জি ভাই। আচ্ছা, কে শুরু করবে, কি কোঅর্ডিনেট করার কথা ছিল? আচ্ছা, আমরা শুনতে থাকি, তোমরা প্রস্তুতি নিতে থাকো, আমরা হচ্ছে Track 9. শুনতে থাকি। What do you do to keep fit? ওয়েট, দেখা যাচ্ছে না স্ক্রিন? জি ভাই, দেখা যায়নি। যাচ্ছে ভাই। What is the most popular sport in your country? Sample answers. What do you do to keep fit? I go to the gym twice a week. I don't really enjoy it, to be honest, but it's an easy way to keep fit. I mainly do cardiovascular exercises rather than muscle building.
Are you good at sport? Not really, but I try my best. I prefer individual sports to team sports because if I do badly in a team game, I always feel I'm letting everyone down. What sports do you play? I go kite surfing sometimes. I enjoy it because it's so exhilarating. I can't go often though, because there's rarely enough wind where I live. I might take up another water sport instead. What is the most popular sport in your country? I'd say the most popular sport is football, as in most countries. Most people have a favourite team who they support through thick and thin. The teams are often English ones, and Manchester United is the most well known. আচ্ছা এখানে এই যে একটা ফ্রেজ ইউজ করছে যে থ্রো থিক থিন মানে হচ্ছে তোমার মানে ভালো সময় খারাপ সময় ঠিক আছে সাপোর্ট দেওয়া এটা মোটামুটি তাহলে এটা হচ্ছে আমাদের আজকে ট্র্যাক 9 এর এই কোশ্চেনগুলো নিয়ে আমাদের কথা বলা হবে ঠিক আছে আজকে আগে বলবে কে শুরু করবে নাম বলো হ্যালো কে কোঅর্ডিনেট করার কথা ছিল হাজেরা না হাজিরা আপু লিস্ট দিছে ভাই আমার ইয়ারফোনটা মনে হয় নষ্ট হয়ে গেছে আমি অবশ্য বলতেছিলাম শুনতে পাচ্ছি আচ্ছা এখন শুনতে পাচ্ছি তো নাম বলো জি ভাইয়া আজকে প্রথমে প্রেজেন্ট করবেন রুবাইয়া জুমারা আপু কি আছেন হ্যালো হ্যাঁ রুবাইয়া জুমারা আপু তো আছেন নেক্সট দ্বিতীয় সেকেন্ড হচ্ছে জিতু কুন্ড আমাকে কি শোনা যাচ্ছে? জি ভাই আছেন হ্যাঁ শোনা যাচ্ছে হ্যালো জি আপু শুনতে পাচ্ছি হ্যাঁ ভাইয়া, জুমারা আমাকে কি শোনা যাচ্ছে? জি হ্যাঁ, জি ভাইয়া শুনতে এখন শুনতে পাচ্ছি। Okay. So, are you ready to speak? Yes sir. Okay. So, what do you do to keep fit? Okay. In my opinion, it is very important for us to do some regular physical exercise in order to remain physically fit and healthy. That's why every day I play some sports and walk for 30 minutes or 1 hour in the afternoon to keep fit and healthy. So, are you good at sport? Not really, but I prefer individual sports to team sports because if I do badly in a team game, I always feel I'm letting everyone down. So, what is the most popular sport in your country? Well, I would say the most popular sport in our country is cricket because we love cricket very much and we watch the game with full enthusiasm. Okay, thank you so much. Who is the next? জিতু কুন্ড জি ভাই আছে জিতু Okay, can you open your camera? ভাই ক্যামেরা ওপেন করে লাভ হবে না কারণ ভাই কারেন্ট নাই আমি অন্ধকারে বসে আর কি মোবাইলে ডাটা দিয়ে চলতেছে ল্যাপটপটা Okay, no problem. Okay, we can start now. Right. So, are you ready now? ইয়েস ভাই আই এম রেডি Okay. So, what sports do you play?
I go kite surfing sometimes. I enjoy it because it's so exhilarating. I can't go often through because there's rarely enough wind where I live. I might take up another water sports instead of kite surfing. তোমরা একটা জিনিস হচ্ছে যে কপি করো ঠিক আছে, ওয়ার্ড নয় এখানে, কিন্তু হুবাহু কপি পেস্ট করলে কেমন, নিজে তো একটু অ্যাড করতে হবে নতুন জিনিস, ঠিক আছে? এখানে এক্সাম্পল সেট একদিন বলছিলাম, তখন বলছিলাম ভাইয়া যে তুমি মনে পড়ো না ওই মানে কি এখানে যা দিছি তাই আর কি করো, ওয়ার্ড তাই আর কি। নিবা, তুমি কিভাবে এক্সপ্রেস করে সেগুলো ব্যবহার করো, বাট তুমি সেট করো। এটা কাইট সার্ফিং বলতেছো, তুমি কাইট সার্ফিং না করে অন্য খেলা দাও, ক্রিকেট ইউজ করো, ফুটবল ইউজ করো, তুমি এখানে ওয়ার্ড ইউজ করো। হ্যাঁ, ইট ওয়াজ সো এক্সাইটিং, এক্সিলারেটিং আছে এখানে, তুমি এক্সাইটিং ইউজ করতে, অথবা যেটা আছে ওইটাই ইউজ করো, বাট তুমি কাইট সার্ফিং না দিয়ে চেঞ্জ করো, আর এখান থেকে তুমি ওয়ার্ড গুলো নাও। আমি তো বলি না যে হুবাহু কপি মারো, ঠিক আছে? জি ভাই। এটা একটা ব্যাপার। Okay, by the way, what is the most popular sport in your country? Well, I would say the most popular sports in my country is cricket, because everybody love cricket in my country, and my favorite cricket player is Sakib Al Hasan. Yeah, this is a good thing. তুমি এখন হচ্ছে বাংলাদেশের ক্রিকেট তোমার ভালো, সত্য এটা কোনো বিষয় না, বাট তুমি এখানে চেঞ্জ করছো, ঠিক আছে? তুমি এখানে আরো যে কিছু ওয়ার্ড ছিল সেগুলো ইউজ করতে পারতা, বাট এখানে ফুটবল বলছে, তুমি ফুটবল পারবো না, ক্রিকেট নিয়ে আসলা, ঠিক আছে? কিন্তু এখান থেকে তুমি জিনিসগুলো ইউজ করতে পারো, আরো কিছু সাপোর্ট দিতে পারো। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সো মাচ। হু ইজ দ্য নেক্সট? Thank you, man. শাহজাহান ভাই, শাহজাহান শেখ। আন্না আসুন। জি ভাই, আসছি আমি। আন্নাকে ক্যামেরাটা অন করুন। ভাই গ্রামের বাড়িতে আইছি ভাই, অন্ধকার ভাই। আনার তো দেওয়া যায় না ভাই, কারেন্ট নাই, অন্ধকার ভাই, ওপেন করছি ভাই। আচ্ছা ঠিক আছে, ওপেন করা লাগবে না, কারেন্ট নাই, সমস্যা নাই, ক্যামেরা অফ করতে পারো। ওকে ওকে, না ভাই, ওপেনই থাক, সমস্যা নেই। না এটা আবার খারাপ দেখছে, অনেকে আবার ভয় পেতে পারে, ঠিক আছে? আচ্ছা ভাই, তাহলে অফ করছি। Hello. Okay. Are you ready now? Yes, I am. Okay. So what do you do to keep fit? In my personal opinions, to keep fit, to do physical exercise, for example, walking, running, and swimming. Also plays in different kinds of games. এইখানে দেখো, তুমি এখানে কিন্তু তোমার অপিনিয়ন চায় নাই, তোমরা এই জিনিসটা ভুল করো, তোমার তো এখানে অপিনিয়ন কয় নাই। যেমন অপিনিয়ন লাস্টের কোশ্চেনটা ছিল, হোয়াট ইজ দ্য মোস্ট পপুলার স্পোর্ট ইন ইউর কান্ট্রি? তোমার দেশে হচ্ছে যে জনপ্রিয় খেলা, এইখানে তুমি আই উড সে অথবা আই থিঙ্ক, এইখানে তোমার অপিনিয়ন দাও। বাট প্রথম যে প্রশ্নটা, এটা কোনো অপিনিয়নের কিছু না, ডাইরেক্ট কোশ্চেন করছে তোমারে, তুমি কি করো, তোমার এর অপিনিয়ন দেওয়া তো দরকার নাই। তুমি যদি বলো যে আমি সুইমিং করি, কেন সুইমিং করো, যেমন এখানে তুমি এখান থেকে ওয়ার্ড তুমি কপি করতে পারো, যেমন আই মেনলি ডু cardiovascular exercise, particularly swimming, because it strengthens heart and lungs. That's it. এখান থেকে তুমি কিছু নিলা, নিয়ে তুমি চেঞ্জ করে ফেললা। কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ কি, এটা অনেক আছে, তারপর তুমি পার্টিকুলারলি বললা যে সুইমিং। তুমি এখানে সুইমিং বলতে পারো, তুমি ওয়াকিং বলতে পারো, হোয়াট এভার, তুমি বলে কেন এটা করো, এটাকে সাপোর্ট দাও। এই ধরনের কোশ্চেনে কোনো অপিনিয়ন চাওয়া হয় না, ঠিক আছে? সো এই ধরনের অপিনিয়ন দেওয়া যাবে না, ডাইরেক্ট কোশ্চেন করতে হয়, ডাইরেক্ট কোশ্চেন করছে। ওকে, তারপরে ওকে, হোয়াট স্পোর্টস ডু ইউ প্লে? Well, actually, I play most cricket. Although cricket is a foreign game,
like including me, most of the people of our country like to play cricket, and so I like cricket very much. So, what is the most popular sport in your country? Most popular game in our country, sorry, most popular sports in our country is football, cricket, volleyball, badminton. এই প্রশ্ন না বুঝে আনসার দিবা না। এখানে তোমার বলছে what is the most, এখানে আর বলে নাই, আর ইউজ করছে? না ভাই, সরি ভাই। এই জিনিসগুলো বুঝবা, প্রশ্ন এই জন্য কিন্তু বলছি যে গ্রামার ও যে টেন্স মাথা রাখতে বলছি, মনে আছে? আমি কিন্তু আমার ক্লাসগুলোতে বলছি টেন্স মাথায় রাখবা। আরেকটা জিনিস হচ্ছে বলার সাথে সাথে উত্তর দিয়ে দিবা না, 2-1 সেকেন্ড সময় নিবা। আসলে আমার কি প্রশ্ন করলো, তুমি যদি এই যে তুমি প্রশ্ন না বুঝা তুমি ভুল উত্তর দিলা, এটা তো তোমার নেগেটিভ মার্কিং আছে। আর অনেক সময় যদি তুমি মনে করো না বুঝতেছো না আসলে কোশ্চিনটা কি করছে, তাহলে আমি এরপরে শিখাবো আস্তে আস্তে, আমি সবই বলবো। সেক্ষেত্রে তুমি যে না বুঝলে বলতে সরি আই ডিডন্ট গেট ইট, কুড ইউ রিপিট দ্য কোশ্চেন প্লিজ, তুমি পোলাইটলি জিজ্ঞেস করতে পারো। ওকে, অথবা বলতে পারো উড ইউ মাইন্ড ইফ ইউ রিপিট দ্য কোশ্চেন। আপনি কিছু মনে করবেন রিপিট করলে, তো আমরা বলছি ওকে, সে প্রাফারেন্স অথবা তোমাকে আরো সুন্দর করে বলবে তারপরে। কিন্তু বারবার এরকম বলা যাবে না, তার মানে তুমি বুঝো না। মাঝে মধ্যে হচ্ছে যে তুমি কোশ্চেন বুঝতে নাই পারো, বাট সেক্ষেত্রে তুমি বলবা যে আসলে আমি বুঝি নাই। এখানে বলছে হোয়াট ইজ দ্য মোস্ট পপুলার স্পোর্ট ইন ইউর কান্ট্রি। হোয়াট ইজ বলছে মানে একটা, তার মানে তোমার ক্রিকেট অথবা ফুটবল। ঠিক আছে, ওকে, সমস্যা নেই। আমরা এখানে সবাই শেখার জন্য আসছি, ভুল হবে ওই ভুল থেকে আমরা শিখবো। তবে শাহজাহান আমার মনে হয় তুমি অনেক ভালো করবো আস্তে আস্তে, তুমি চেষ্টা করতেছো মিমিক করার। হ্যাঁ, তবে চেষ্টা করবো আরো সুন্দরভাবে কিভাবে একদম নেটিভদের মতো করা যায়। বাট বাই দা ওয়ে, তুমি সবচেয়ে বেশি যেটা তোমাকে বলবো লিসেনিং প্র্যাকটিস করাও। যেমন আমি প্রতিদিন সকালে ওটা, যেমন এই যে শিল্পীরা নাকি রেওয়াজ করে, আমি প্রতিদিন সকালে উঠে আমি লেবু কেটে আমি গরম পানিতে লেবু ভিজিয়ে খাইতেছি। আর এদিকে মনে করো আমার ওই আইফোনে হচ্ছে ইউকে রেডিও একটা আছে, ওটা আমি দিয়ে শুনি। অথবা আমি ল্যাবে গেলে প্রতিদিন সকালবেলা রেওয়াজ যেমন করে, আমি হচ্ছে যে বিবিসি হোক, এবিসি নিউজ হোক, অথবা হচ্ছে সিএনএন হোক, আল জাজিরা হোক, আমি 10 মিনিট শুনবই। তাহলে লিসনিং যত বেশি শুনবা তোমার তত বেশি প্র্যাকটিস হবে। ঠিক আছে, এটা শুনতো? জি ভাই। আচ্ছা, ভালো। হ্যাঁ, তারপরে কে? Now it's turn to Tahmid Hassan. হচ্ছে তাহিদ ভাই থাকতে পারবে না, উনি একটা জরুরি কাজে বাইরে গেছে, তিনি আমাকে টেক্সট করছিলেন। ওকে, দেন হু ইজ দ্য জয়তি রানীপা। আজকে সারা বাংলাদেশে কারেন্ট চলে গেছে নাকি? না ভাই, কারেন্ট আজকে ভাই কারেন্টের ডিস্টার্ব ভাই, আজকে কারেন্টের ডিস্টার্ব। আজকে আমাদের গোপালগঞ্জে কারেন্ট চলে গেছিল একটু আগে না, ঢাকায় যায় নাই ভাই কারেন্ট। তাইলে কেমনে? গোপালগঞ্জে গেছে মানে নেত্রীর এলাকা খাইছে। গতকাল তো ভাই 8টা 5টা ছিল না, আজকে নাই, এটাও বেতাল অবস্থা। আচ্ছা, যাক, সমস্যা নাই। ওকে, জয়তি রানী পাল, বলো আসো। হ্যালো। Okay, can you? Yes, I'm hearing. Okay, so what sports do you play? Okay, I play chess, and I also like to play cricket sometimes because it is good for my health. So I play both. Okay, so in your country, women like to play cricket? Yes, women like to play cricket, but some people don't like to see them playing cricket. Okay, so what is the most popular sport in your country? Okay, in my country, cricket is the most popular sport because our national team has achieved some international awards. That's why it is most popular. People like it.
Okay. So what do you do to keep fit? Okay. To keep myself fit, I work out every day. I do some yoga, and in the morning, I like to walk in the green field barefooted. Very good. Sounds good. Okay. So are you good at sport? No, not actually. I like to enjoy sports, but I'm not very much good at sports. Okay. Thank you. তো তোমার হচ্ছে উত্তরগুলো হচ্ছে যে ভেরিয়েশন আছে, দ্যাট সাউন্ডস গুড। তোমারটা ঠিক আছে, তুমি এখান থেকে ফলো করছো, বাট তুমি কিন্তু একটাও কপি পেস্ট করো নাই। দ্যাটস গুড। ঠিক আছে, এইরকম প্রিপারেশন ছিল না, এখানে এসে মনে পড়ছে যে আজকে আমার ইয়া ছিল। সমস্যা নাই। ওকে ওকে, গুড। হু ইজ দ্য নেক্সট? ইয়াহিয়া তামিম। এই যে দেখো জ্যোতি কিন্তু চেঞ্জ করছে, দাও ভেরিয়েশন আনছে, সে নিজে কিছু ঢুকাইছে। ঠিক আছে, ফলো করছে কিভাবে বলতে হবে, বাট নিজের মধ্যে থেকে কিছু বলার চেষ্টা করছে। দ্যাটস গুড। এবং আনসার কিন্তু দুইটা সেন্টেন্সের মধ্যেই ছিল, আর পার্ট 1 এ কিন্তু খুব বেশি লেন্দি হবে না। আর তামিম কই? তামিম কই? হ্যালো ভাই, তামিমের বাসায় তামিমের বন্ধুমি আসছে ফিনল্যান্ড থেকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমাকে মেসেজ করছিল, সে থাকতে পারবে না। আচ্ছা, ও হচ্ছে সমস্যা, ও থাকতে পারবে না, তারপরে নাজিয়া থাকতে পারবে না আজকে। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে বাবুল মিয়া ভাই। আচ্ছা, আর হচ্ছে যে আমাদের সেক্রেটারি 13 জনের মধ্যে কে হচ্ছে যে মানে আজকে উপস্থিত নাই, সেটা হচ্ছে যে আমাদের অফিস ম্যানেজমেন্টে যারা আছে তারা একটু নোট করবা, নোট করে নোটিশ দিয়ে দিবা, অথবা সেক্রেটারির মধ্যে কেউ নোটিশ দিবা, মানে লিস্ট করবা আর কি, কি হচ্ছে 13 জনের মধ্যে থাকতেছে না। ভাই ফয়সাল ভাইরে একটু আগে নোটিস করছে ভাই, ফয়সাল ভাইরে হচ্ছে মানে স্যারের সাথে হঠাৎ করে একটা মিটিং করছে, ওই যে রিসার্চের একটা বিষয়, এই জন্য ফয়সাল ভাই থাকতে পারছে। আচ্ছা, যে কেউ থাকতে পারবে না, দুই একজনের সমস্যা থাকতেই পারে, বাট প্রতিদিন তো আর থাকবে না। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি স্ট্রিক্টলি ক্লাসে আসবে না, নিজে শিখবে না, অন্যরা হেল্প করবে না, কমিটি থেকে বের করে দেবো। আমার অত লোকজন দরকার নাই। বাই দ্য ওয়ে, বাবুল দ্য স্মার্ট বয়। Okay, can you hear me? Please unmute your mic. It's okay. Okay. So, what is the most popular sport in your country? Yeah, well, football is the most popular game in our country, because football is the most favorite, like that. It is keen to trump the football to enjoy the people, player and whatever, and like that we supporting our various time of team like Manchester United and whatever. And football is the most engaging play and our country. তোমার এখানে ফুটবল বলছে কোনো সমস্যা নাই, ফুটবল ক্রিকেট তুমি যা ইচ্ছা তাই বলো, হকি বলতে পারো, হাডুডু বলতে পারো, হোয়াটএভার, বাট তোমার হচ্ছে যে গ্রামার গুলো আরো ঠিক করতে হবে, একটু তোমার ইমপ্রুভ হয়েছে আগের চেয়ে, বাট হতাশ হওয়া যাবে না, কখনো ভয় করা যাবে না। ঠিক আছে, বারবার মনে করো পড়ে যাবা, হোঁচট খাবা, যত হোঁচট খাবা তত শিখবা। ঠিক আছে, ওই ইট আছে না, ইটটা এক সময় কি থাকে, মাটি থাকে, ওইটারে গুলায় কাটা করে, কাটা করার পরে কি ওটা পুড়লে কি হয়ে যায়, লাল হয়ে যায় না, ওই ইটটা যখন মসজিদে দেয় তখন কি করে মানুষ চুমা দেয়, দাম বেড়ে যায়। তো এরকম নিজের পুরাইতে হবে, যত বেশি পুরাবা। ওই যে গতকালকে তুমি বললা না যে এখানে রাইটিং এ সেন্টেন্স গুলার ময়না তদন্ত করতেছি, ঠিক আছে, ময়না তদন্ত করতে হবে, বাট গুড। ওকে, সো হোয়াট ডু ইউ ডু টু কিপ ফিট? Basically, my fitness is really to fit up the gym, and basically I don't really enjoy it, and be honest, is my fit my body to exercising every time. তুমি রিপিটেশন করলা, আবার হচ্ছে যে যা বললা ইট ডাজন্ট মেক সেন্স, তোমাকে আরো ইমপ্রুভ করতে হবে গ্রামার। ঠিক আছে,
Okay, so what sports do you play? Well, my side, football and every playing in every play are make a good sense is like to our country, and basically sports is a pleasure game, and sometimes we playing football and every play to Question বুঝো নাই বাবু, question বুঝো নাই। Question কি করছে? What sports do you play? oh sorry, So এই question না বুঝে আনসার দিবা না, তাহলে রং হয়ে গেল। Be careful. তোমাকে ডাইরেক্ট কোশ্চেন করছে, যেমন এই যে আগেরটা প্রথম কোশ্চেন ছিল what do you do to keep fit, তোমাকে ডাইরেক্ট বলছে তুমি কি করো, ঠিক আছে? যেমন এর আগে অনেকে লিস্ট দিয়ে দিল, নো নট লাইক দ্যাট। আবার এখানে বলছে তুমি কি খেলো, ঠিক আছে? বাংলাদেশের লোক কি খেললো হোয়াটএভার, ঠিক আছে? এই জিনিসগুলা কোশ্চেনটা 14 মিনিটের লাইভ, কিন্তু স্পিকিং হচ্ছে 14 মিনিটের তোমার লাইভ, এখানে 14 মিনিটের জীবন, এই 14 মিনিটে তোমার খেলায় আসতে হবে, ঠিক আছে? সো বি কেয়ারফুল। এই জন্য লিসনিং, বারবার লিসনিং করবা, খবর শুনবা, বারবার হোঁচট খাবা, শিখবা, ঠিক আছে? যত বেশি নিজেরা ঝালাই করবা তত তোমার হচ্ছে ইমপ্রুভ হবে। হ্যাঁ শাহরিয়ার, কোন কোশ্চেন? ভাই আমি মেসেজ দিয়েছিলাম আপনার, মানে আমি লিস্টে নাই, কিন্তু আমি জাস্ট লাস্ট সবার সাথে ট্রাই করতে চেয়েছিলাম। ওকে, আমি দেখছি। হ্যাঁ আচ্ছা ভাই বাবুল, হতাশ হবা না, প্রতিদিন যেন তোমাকে দেখি, তুমি প্রতিদিন থাকবা, ভুল হবে শিখবা, সাহস বাড়বে, ঠিক আছে? হতাশ হবা না, হতাশ হওয়া যাবে না। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা, হু ইজ নেক্সট? Jamil Raihan. Are you there? Jamil, are you there? Hello. Okay, next. No, yeah. Next तो नहीं. Okay, Shahriyar, you can try. Yeah, I'm hearing. Okay, please open your camera. ভাই আমি আসলে যে পিসি তে জয়েন করছি তো আমার ক্যামেরাটা হচ্ছে নষ্ট আর কি, মানে অডিওতে বলি। Okay, no problem. So what is the most popular sport in your country? In my country, basically, most popular games is depend on generation to generation. If I tell in terms of my old generation of my country, they actually like football. But now, day by day, cricket is going to be a face of our country to the world. Our Bangladesh is very much doing good at cricket. So now cricket is going to be the most popular country, popular game or sports in our country. I think. তোমাকে এভাবে একদম দৌড়ে কথা বলা যাবে না, ঠিক আছে? নরমাল আর হচ্ছে তুমি আস্তে আস্তে বলবে, সেটাকে প্রনাউন্সিয়েশন সঠিক করতে হবে, ঠিক আছে? তুমি ক্লাস অনেক মিস করছো, ক্লাসগুলো দেখবা, তারপরে রিয়েল আইএলটিএস এক্সামে ইউটিউবে ভিডিও আছে সেগুলো দেখবা, নরমাল স্পেসে কথা বলবা এবং উচ্চারণ করার চেষ্টা করবা সঠিকভাবে, ঠিক আছে? দৌড়ায় যাওয়া যাবে না। ওকে, সো what do you do to keep fit? Actually, I was not health conscious 2 months ago, but now I am very much health conscious, and I'm now controlling my food habit. I totally avoid junk food and oily foods, and regularly at the evening I am doing push-ups and some free hand physical exercise to keep me fit. And I am very much happy to inform you that last couple of months I have burned around 8 kg of my weight. Good, sounds good. So, are you good at sport? No, I'm actually not good at sports. I used to play outdoor games like cricket or football when I was in school. But after passing my school, I actually didn't play any outdoor sports. So I am not good at sports actually. এই যে তোমার এই জিনিসগুলো, তোমরা লিঙ্কার গুলো ভালো করে ব্যবহার করতে পারতেছো না, অ্যাকচুয়ালি বেসিক্যালি এগুলো শুরুতে হবে, ঠিক আছে?
জি ভাই। তারপর হচ্ছে তোমরা মাঝখানে বলতেছো দিস নট এ সেন্টেন্স স্ট্রাকচার। আমি তোমাদের বলছি গ্রামার সব জায়গায় আছে। গ্রামার ছাড়া কোনো বলতে গেলে মানে এখনো মানে আসতেছে না, তার বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে হবে। তোমার যেমন বেসিক্যালি তুমি হ্যাঁ বলতে পারো, বেসিক্যালি, অ্যাকচুয়ালি, ওকে, এই বিষয়গুলো হচ্ছে লিঙ্কার। এই লিঙ্কার গুলো শুরুতে বলা হয়। আবার অপিনিয়নের ক্ষেত্রে তুমি লাস্টে বলতে পারো, প্রথমে বলতে পারো, বাট তোমাকে একটা স্ট্রাকচার আছে, ঠিক আছে? মাঝখানে বললে হবে না। জি ভাই। আবার ফর এক্সাম্পল মাঝখানেও দেওয়া যায়, সেটাও শিখেছি যে ফর এক্সাম্পল যখন দিবা তার আগের অংশটা থাকবে যে তুমি কার এক্সাম্পল দিচ্ছ। প্রতিটা একটা স্ট্রাকচার আছে। নিবরাজ আছো? নিবরাজ? জি স্যার আছে। কি তুমি চেষ্টা করা লাগবে না? লাগবে। হ্যাঁ করবো আর কি। আচ্ছা তাহলে শুরু করে দাও এখনই। হ্যাঁ তে কি করছো তুমি, না বলে প্রিপারেশন নিয়েছো? না আজকে তো নেই, পরীক্ষা দিয়ে উঠলাম একটু আগে আপনার ক্লাসের আগে। আচ্ছা তাহলে হাজারা ট্রাই করো। ভিডিও অন করবো ভাইয়া? না এটা তোমার ইটস আপ টু ইউ। তুমি মনে করো যে কনভিনিয়েন্ট তাহলে ভালো, আর যদি মনে করো কনভিনিয়েন্ট না, ইন্টারনেটের সমস্যা অথবা অন্য কোনো সমস্যা, বাট যত সম্ভব আমি বলছি হচ্ছে যে ফ্রেশ ইয়া করলে, কথা বললে তুমি বোঝা যাবে তুমি আসলে কিভাবে কথা বলতেছো, ঠিক আছে? অনেকে দেখে কথা বললে কিন্তু বুঝতে পারতেছি না আমি, অথবা তার এক্সপ্রেশন কিভাবে দিচ্ছে, কিভাবে কথা বলতেছে, সেগুলো কিন্তু দেখা যাচ্ছে না। এগুলো কিন্তু ফাইনাল এক্সামে তোমার এই বিষয়গুলো থাকবে। তুমি এক্সামিনার সাথে আই কন্টাক্ট ঠিক আছে কিনা, তোমার ওই যে তুমি একটা কথা বলতেছো সুন্দর কথা, সেটা কি মানে মুখস্থ করে যাচ্ছ না, হেসে কথা বলতেছো, অথবা হচ্ছে তোমার স্ট্রেস কিভাবে দিচ্ছ, অনেক বিষয়গুলো থাকে। 14 মিনিটে অনেক কিছু হয়। বাই দ্য ওয়ে, জি ভাই, নেক্সট থেকে আমি ট্রাই করব, কিন্তু আমি হঠাৎ করে আজকে আনইজি ফিল করব। তাহলে কোনো সমস্যা নাই। আচ্ছা সেটা হচ্ছে ওকে, what is the most popular sport in your country? খালা করতাম। In my country, cricket is the popular sports in our country. হ্যালো, ভাই কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি যে এক্সেলে হচ্ছে যে আনমিউট করে রাখছিল, তো ওরা ঠিক করতে। হ্যাঁ আবার বলো। আচ্ছা, well, in my country, cricket is the most popular sport. এই আবার এখানে একটা সেন্টেন্স বললে তো হচ্ছে না, মিনিমাম 2টা সেন্টেন্স বলতে হবে। মানে তুমি কেন ক্রিকেট হচ্ছে যে পপুলার, একটু লিটল বিট, আমি কি বলছি পার্ট 1-এ লিটল এক্সপ্লেইন করতে হবে, কিন্তু এই জাস্ট খালি সোজা সাপটা উত্তর দিয়ে দিলে তো হবে না, একটু এক্সপ্লেইন করতে হবে, ঠিক আছে? জি ভাই। আচ্ছা তারপরে হচ্ছে ওকে, সো হোয়াট ডু ইউ ডু টু কিপ ফিট? Usually, I go for morning walk every day in the morning, and I do free hand exercise before going to bed to keep my body fit. Good. So, what sports do you play? To be honest, I'm not good at so many sports, but I intensely like to. ভাই আবার বলি, আমি একটু আটকে গেছি। To be honest, I'm not good at so many sports, but I intensely like to play badminton in winter season. এই যে ধরো আমি এগুলো তো শিখাবো পরে, আরো ধরো তুমি আটকে গেছো বা গ্রামার তোমার ভুল হয়েছে, তুমি বুঝতে পারতেছো, বাট এই ক্ষেত্রে কিন্তু এই ধরনের সিচুয়েশন হইলে তুমি এক্সামিনারে কিভাবে বলে তুমি কারেক্ট করবা, নেগেটিভ মার্ক হবে না, সেটার কৌশলটা কি? কৌশলটা অনেক সময় তুমি আটকে গেছো, সরি ক্যান আই রিপিট, অথবা হচ্ছে যে সরি ক্যান আই হ্যাভ আ মোমেন্ট টু থিঙ্ক অ্যাবাউট ইট। কথা বুঝছো? তুমি অথবা আটকে গেছো, ধরো তোমার কথা আসতেছে না বা শব্দ আসতেছে না, তুমি বলতে পারছো না, তো তুমি ওখানে একদম থেমে না যাই
চুপ করে না থেকে এক্সামিনার কাছে কিন্তু এটাকে সময়টা ধার করে নেওয়া যায়, এটাকে সময় ধার করা বলা হয়। ঠিক আছে, তখন তুমি বলবা লাইক ক্যান আই হ্যাভ টাইম, মানে ক্যান আই হ্যাভ এ মোমেন্ট টু থিঙ্ক অ্যাবাউট ইট, ওকে ওকে ইউ ক্যান। তাহলে কিছু সেকেন্ডের সময় নেই তুমি কথা বলতে, অথবা তুমি দেখলো যে গ্রামার ভুল করছো, সরি, তুমি কারেকশন করলা। আবার অনেকে বলতে পারবো যে ক্যান আই রিপিট প্লিজ, তো তুমি হচ্ছে যে আবার রিপিট করতে পারো। তো বিষয়টা হচ্ছে, অথবা আমি আবার বলতে পারি। তো এগুলো হচ্ছে তুমি চুপ করে না থেকে অথবা ভুল না করে তুমি এগুলো হচ্ছে এক্সামিনারে বলতে পারো। স্ট্র্যাটেজি গুলো কি আসলে মানে কনসিডার করে? হ্যাঁ, মানে কোনো কারণে ধরেন আমি ভেবেছিলাম যে আমি কোনো মানে ফ্রেজ আর কি ইউজ করবো, তখন হঠাৎ করে মাথায় ফ্রেজটা আসতেছে না। তো আমি যদি বলি যে ক্যান আই রিপিট ইট প্লিজ, অর ক্যান আই হ্যাভ টাইম টু থিঙ্ক। না না, রিপিট কখন? তুমি তো একদমই রং হয়ে গেছে, তাহলে তুমি করলা, অথবা তুমি ওই ফ্রেজটা মাথায় আসতেছে না, তখন তুমি কিছু সময় ধার চাবা। ও, Can I have a moment to think about it? Sorry, I didn't thought about it. এই ধরনের গুলো আমি দিয়ে দিব, এই ফ্রেজ আছে কিছু, কিভাবে ট্যাকল করবা, তারপর কোশ্চেন না বুঝলে কিভাবে, অথবা তুমি কোশ্চেনে বুঝছো কিন্তু একটা ওয়ার্ড সম্বন্ধে বলছে, সেই ওয়ার্ডটা তুমি জানো না, তখন হচ্ছে যে সেটাকে তুমি আবার কিভাবে জেনে নিবা। ঠিক আছে, এক্সামিনে কিন্তু বিষয়গুলো দেখবে যে আসলে তুমি একটা সিচুয়েশনে, মানে ইনস্ট্যান্ট, কারণ এটা তো কোনো কমন করবে না, এটা তো তোমার ধরো বিসিএস এর কোশ্চেন না, তুমি আগেতে সব মুখস্থ করে গেলে এটাই আসবে, নট লাইক দ্যাট। তোমার যে কোনো একটা সিচুয়েশন তৈরি হচ্ছে, তুমি কথা বলতেছো, তো এই বিষয়গুলো তোমাকে দেখবে যে তুমি কিভাবে সেগুলোকে হ্যান্ডেল করো। ঠিক আছে, এমদাদের কি অবস্থা? জি ভাইয়া। তোমরা তো ভিডিও অন করবো? হ্যাঁ অবশ্যই, শুরু করো। Okay. What is the most popular sport in your country? I think the most popular sport in my country is cricket. Because in my country, cricket is better than football, and also we have an all-rounder player who is the best in the world. Okay, so what sports do you play? Definitely, it's football. It's amazing. I love it because it has a limited time, and all the time in a game, I feel so excited to play. And in my opinion, the football is the most popular game in all over the world. So, what do you do to keep fit? I exercise at home to keep fit myself. Basically, I like to go to the gym. In this pandemic, it is impossible to me, and I really enjoy it to work hard and work on the exercise hard. Okay, thank you so much. আর কেউ চাইলে ইচ্ছা করে দিতে পারো, যে কেউ। কেউ ইচ্ছাকৃত দিতে অংশগ্রহণ করতে চাইলে করতে পারে। ভাইয়া আমি একটু চেষ্টা করি। অবশ্যই চেষ্টা করতে হবে সবারই। ওকে, what do you do to keep fit? I think to live a happy life, it is essential to have a healthy body. In my case, I prefer cycling and morning and evening walk. And every day I go for a walk in our roof garden. While I walking, every day I listen to the music, and I think it refreshes my mind. So, what sports do you play? I play badminton in the winter, and in summer I often go to our local pool, and for swimming I like swimming best than any game than ever. That sounds good. Okay, so what is the most popular sport in your country?
I think people in my country are crazy about cricket. You can see almost everywhere people playing and enjoying it. Apart from cricket, there is kabaddi and football have been most watched games in our country. থ্যাংক ইউ সো মাচ। তো আজকে আমার কাছে যেটা মনে হলো সেটা হচ্ছে যে জয়তি পাল আর হচ্ছে ঈশা, এরা যারা বললো মোটামুটি এদেরটা একদম ঠিক আছে, স্ট্রাকচার ঠিক আছে, আর লেন্থ ঠিক আছে, এবং হচ্ছে নিজেদের মতো করে দিছে, এবং হচ্ছে খুব ভালো ভালো ওয়ার্ড ইউজ করছে, দ্যাটস গুড। ঠিক আছে, আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। ওকে, আর কেউ চেষ্টা করলে করতে পারে। কেউ? কেউ নাই? আচ্ছা, না হলে আমরা হচ্ছে হ্যাঁ হ্যাঁ বলো ভাই। আমার ক্ষেত্রে ভাই মানে কোন জিনিসগুলো একটু ইমপ্রুভ করা দরকার একটু যদি জানাতেন। তোমার যেগুলো হচ্ছে তুমিও মোটামুটি তোমার ওদের পরে তোমারটাও ভালো হয়েছে। তোমার হচ্ছে যে আরেকটু বলতে তোমার হচ্ছে যে এখান থেকে তুমি আরো কিছু ফ্রেজ টেস্ট অ্যাড করতে পারো, আরো কিছু ওয়ার্ড গুলো ইমপ্রুভ করতে পারো, বাট ওভারঅল হচ্ছে তোমার ওদের পরে তোমার স্থান তোমারও ভালো হয়েছে। গ্রামার এরকম ভুল টুল তেমন হয় নাই, একটু স্ট্রেস দিতে হবে, আর হচ্ছে যে এখান থেকে কিছু তোমার সুন্দর সুন্দর ওয়ার্ড গুলো নিতে হবে। এমনি মোটামুটি সব ঠিক আছে। হ্যাঁ জিতু কুণ্ড। জি ভাই। হ্যাঁ, আমার একটা প্রশ্ন হচ্ছে যে মানে আমার যে একটা ভুল ছিল যে মানে প্রথম প্রশ্নটা আমি কপি পেস্ট বলছি, তো এইটা বাদে আমার আর কি ইমপ্রুভ করার প্রয়োজন হয় যদি একটু বলতেন। আমি তো সরাসরি বলছিলাম, আসলে তো রেকর্ড করে রাখি নাই, আমি তো ভুলে গেছি। নেক্সট দিন আমি তো সঙ্গে সঙ্গে বলে দিব যার যেখানে সমস্যা। হ্যাঁ, আমি তো বলে দিছি মনে হয়, আমার এখন মনে নাই ভাই, তাহলে আমার আবার ফ্ল্যাশব্যাকে যাইতে হবে। ঠিক আছে, তবে যাই হোক এমনি ঠিক আছে, বাট কপি পেস্ট করা যাবে না। নেক্সট দিন আমি সঙ্গে ইনস্ট্যান্ট আমি সবারই বলে দিই, তারপর আবার বলে দিব, সমস্যা নাই। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, রুবিয়া বলো। ভাইয়া আমিও ওই জন্যই আমারটা কোথায় ভুল ছিল ওইটাই জানার জন্য হাত তুলেছিলাম। তোমার হচ্ছে যে তুমি হচ্ছে ডাইরেক্ট কোশ্চেন করো নাই, তুমি একটু পেশায় বলছিলে, যেমন হচ্ছে তোমার তুমি ওভারঅল বলছিলে, বা তোমাকে সরাসরি কোশ্চেন করা হয়েছে, সেটা একটা ব্যাপার ছিল। তারপর রিপিটেশন মনে হয় ছিল, আমার যতটা মনে পড়ে। যাই হোক, তারপরে আমি এর পরের থেকে আমি আরো মনে করো সঙ্গে সঙ্গে সবাই ধরাই দিব। ঠিক আছে, আমি তো বলি যে এখানে সমস্যা, তারপর আবার আমি ডিটেলস বলে দিব। আর হচ্ছে যারা ভুল করতেছো তারা কখনোই মনে করো ভাববা না যে আমার ভুল হয়েছে আমি পরবর্তী অংশগ্রহণ করবো না। ভাই, আমরাও ভুল করে আসছি, ভুল করবা শিখবা। তুমি অংশগ্রহণ না করলে, তুমি না বললে তুমি বুঝতে পারবো না। তোমার নিজের ভুল কিন্তু কখনো নিজে ধরা পড়ে না। ঠিক আছে, আর তোমাদের একটা বুদ্ধি দেয়, সেটা হচ্ছে তোমরা রেকর্ডার, মোবাইলের এখন কিন্তু সবাই রেকর্ডার আছে, প্রতিটা মোবাইলে কিন্তু রেকর্ডার আছে। তোমরা হচ্ছে রেকর্ড করবা, রেকর্ড করে পরে নিজেরাই শুনবা যে কোথাও কোথাও আমি ভুল করতেছি। ঠিক আছে, এটা কিন্তু একটা ভালো উপায়, এটা করা দরকার। আচ্ছা, নেক্সট তাহলে আমাদের যেটা থাকবে, তাহলে আমার হচ্ছে পার্ট 2 থাকবে। তো আচ্ছা, আমি একটু স্ক্রিন শেয়ার দিই। আমাদের একটা কম্পিটিশন নিয়ে কথা হবে, মানে যেহেতু আমরা আজকে হেলদি বডি নিয়ে কথা বলতেছি, তারপরে হচ্ছে স্পোর্ট নিয়ে কথা বললাম, তারপর কিভাবে আমাদের ফিট রাখতে হয়, তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা এটা প্রিপারেশন নিয়ে আসবো। ঠিক আছে, আমার মনে হয় এটা হচ্ছে যে আমি অলরেডি মনে হয় এটা একটা স্যাম্পল দিয়ে দিছিলাম কিভাবে 1 মিনিটে নোট করতে হয়, তাই না? আমি মনে হয় দিয়ে দিছিলাম। একদিন ওইটা নিয়ে একদিন কথা বলছিলাম। তো এইটাই হচ্ছে আমাদের নেক্সট দিন প্রিপারেশন নিয়ে আসতে হবে। ঠিক আছে, পার্ট 2। আচ্ছা, এরপরে আমি হচ্ছে যে পেজ নাম্বার কোনটা কোনটা নিতে হবে, এটা তোমরা প্রিপারেশন নাও। আর তো বুঝতে পারতেছো ট্রাক, তাহলে এটা হচ্ছে কত হবে সেটা বুঝতে পারতেছো। তারপরে আমি হচ্ছে যখন ইমেল করব, আমি ইমেল করে পেজ নাম্বার দিয়ে দিব। ঠিক আছে, আমাদের হচ্ছে স্পোর্টিং ইভেন্ট নিয়ে
হচ্ছে কথা হবে, ঠিক আছে, সেকেন্ড পার্ট। এবং আশা করি এই যে বিষয়গুলো দিলাম এগুলা যেন ইউজ করা হয়। এই যে স্ট্রেস যে ওয়ার্ড গুলা, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক, অথবা তোমার ব্রেড টেকিং বলতে পারো, যেটা বলো যে অ্যামেজিং, ইনক্রেডিবল, তো এগুলো হচ্ছে ইউজ করতে হবে। এবং দেখবা এখানে স্যাম্পল আনসারে পাবা, সেগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। আমি কিন্তু নেক্সট ক্লাসে ইন্টোনেশন কিভাবে তোমরা করতেছো, বিশেষ করে যে গুরুত্বপূর্ণ যে ওয়ার্ড গুলো আছে সেগুলোকে তোমরা কিভাবে মানে এম্পাসাইজ করতেছো, এই বিষয়গুলো কিন্তু লক্ষ্য করবো। কারণ তুমি একটা স্পোর্ট ইভেন্ট নিয়ে ধরো তুমি বাংলাদেশ অস্ট্রেলিয়ার খেলা নিয়ে বলতেছো, বাংলাদেশ ওই দিন জিতে গেছে, হ্যাঁ, তার মানে বাংলাদেশ জিতছে মানে তোমার একটা কিন্তু ওই সময় যখন তুমি বলবা তখন তোমার কিন্তু একটা হাসি থাকবে তোমার মধ্যে, ঠিক আছে, হাসি থাকবে এবং তুমি অনেক এক্সাইটেড, বুঝলো ভাই, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। বলবো যে আমার সবচেয়ে ফেভারিট খেলোয়াড় কে ছিল, সাকিব আল হাসান। আর এই ক্ষেত্রে মাথায় রাখবা কিছু ভোক্যাব কিন্তু তোমার ইউজ করতে হবে। গত ক্লাসে যেমন আমি ওইটা নোট করার সময় কিন্তু আমি বলছিলাম যে এখানে ব্যাডমিন্টন নিয়ে মনে হয় কথা বলছিলাম না, ব্যাডমিন্টন না কি যেন ছিল, ওই ব্যাডমিন্টনে কিন্তু ভোক্যাব দেওয়া ছিল। তো সেম ওয়ে যদি তুমি ক্রিকেট ইউজ করো তাহলে ক্রিকেটে তোমার ভোক্যাব গুলো কিন্তু জানতে হবে। ভোক্যাব মানে হচ্ছে যে ভোক্যাবুলারি, ঠিক আছে, শব্দ ভান্ডার। তাহলে সেক্ষেত্রে ব্যাট আসবে, বল ইউজ করতে হবে, রান আছে, উইকেট আছে, এই বিষয়গুলো কিন্তু তোমার ইউজ করতে হবে। যে বাংলাদেশ অন বাই 5 উইকেট, ঠিক আছে, সেঞ্চুরি কথাগুলো নিয়ে আসতে হবে, সাকিব আল হাসান গট সেঞ্চুরি, ঠিক আছে, এই রান, ব্যাট, বল, তাহলে এই শব্দগুলো যদি তুমি না ইউজ করো তাহলে কিন্তু ক্রিকেটার হইলো না। কথা বুঝো নাই আমার? এটা কিন্তু মাথায় রাখতে হবে, এই বিষয়গুলো কিন্তু নিয়ে আসতে হবে, ঠিক আছে। অথবা এমন ভাবে তুমি এক্সাইটিং করবা, 2 মিনিটের শেষের দিকে বলবা যে আর 1 রান লাগে বাংলাদেশ জেতার জন্য, কি একটা এক্সাইটিং একটা ব্যাপার। পরে মাই ফেভারিট প্লেয়ার সাকিব আল হাসান, হ্যাঁ, একটা উইকেট দিয়ে দিল, উইকেটে হচ্ছে যে জিতে গেলাম, বা একটা বল হইলো, মানে এমন একটা সিস্টেম, মানে পরিবেশটা তুমি ক্রিয়েট করবা যে খুব টান টান উত্তেজনা একটা সৃষ্টি হয়েছে, ঠিক আছে, তারপরে বাংলাদেশ জিতে গেল, তারপরে সবাই মনে করো সেই আনন্দ ফুর্তি করলা। যখন এইভাবে তুমি একটা দিবা তখন এক্সামিনার বুঝবে না, রিয়েলি গুড। আর তুমি যদি মনে করো খালি দৌড়ে যাও, বলে যাও, তাহলে তো হইলো না। অথবা মুখস্থ করো, অথবা আকাশের দিকে তাকাইলা, আম খাইলা, জাম খাইলা, নট লাইক দ্যাট, ঠিক আছে। আমার কিছু কিছু প্রেজেন্টেশন দেয়, ছেলে মেয়ের বই আছে, তো পার্সেন্টেজে হচ্ছে যে কেউ মন খারাপ করো না, পার্সেন্টেজে মেয়েরাই বেশি, ছেলে মেয়ে সবাই আছে। কিছু কিছু লোক দেখলে ওই স্লাইড দেখে দেখলে রিডিং করে যায়, দিস ইজ নট প্রেজেন্টেশন। এই মঙ্গলবারে হচ্ছে আমার একটা আছে, পাবলিক স্পিকিং আছে, স্পিচ আছে, ঠিক আছে, আমি স্লাইডের মধ্যে কোনো টেক্সট নাই, খালি ফিগার, আর আমার স্লাইড থাকবে, আমি হচ্ছে দর্শকের দিকে থাকবো আমি, ঠিক আছে। তুমি যতটুকু পারো যেটুকু করো, মানে পরিবেশটা তোমাকে ক্রিয়েট করতে হবে, ঠিক আছে, তুমি এটার মধ্যে মিশে যাইতে হবে তোমাকে, ঠিক আছে, দ্যাটস ইট। তো এই হচ্ছে ব্যাপার। আর আমরাও একদিনে এইভাবে আসি নাই, আমিও কিছুই পারতাম না, আমার মনে করো প্রেজেন্টেশনে যে কি অবস্থা ছিল, ঠিক আছে, আল্লাহ মাফ করো, বাট হার্ড ওয়ার্ক করতে হবে, ঠিক আছে, নিজেরা প্রচুর পুরাইতে হবে, পুরাইলে এক সময় দেখবা যে কাজে দেবে। ভাই ক্যাম্পাস খোলা হইলে নেটিভ ভাষায় প্রেজেন্টেশন দেব। সমস্যা না, আমাদের সবচেয়ে সমস্যাটা কি জানো, পোলাপানরে মানে মেন জিনিস না শিখায়া খালি পোশাকের দিকে যায়, টাই পরে আসবা, এটা করবা, সেটা করবা, হ্যাঁ, মানে হাফ প্যান্ট নিয়ে আসে, আসার সময় কিছু করতে পারে, স্লাইড দিয়ে দিয়ে পারে, লাভ কি। আমি হাফ প্যান্ট পরে প্রেজেন্টেশন দিছি আমার মাস্টার্সে, এদিকে ফেসবুকে পোস্ট দিছিলাম, হাফ প্যান্ট বলতে 3/4 আর কি, ঠিক আছে। তো এখানে কে জানি বললো গেঞ্জি পরে 3/4 করে, গরম তো ওই সময়, প্রেজেন্টেশন দিছি, তো দেখি যে কে যেন ছোট ভাই কমেন্ট করছে, ভাই আপনি কেমনে প্রেজেন্টেশন দিলেন, আপনারা মার্কেটে দেনে, বললাম যে এখানে তো আমার পোশাক তো আমার ওই যে শেখ সাদির মতো, পোশাক তো আমার এখানে মার্ক দিবে না, আমি কি প্রেজেন্ট করতেছি, দ্যাটস ইট। হ্যাঁ, তবে ফাইনাল ইয়াতে মিনিমাম একটা তোমার হচ্ছে যে থাকবে, অবশ্যই একটা মনে করো ফর্মাল ড্রেস থাকবে, বাট আমাদের মতো আমরা যে পরিমাণ দেখাই এরকম শো অফ না, ঠিক আছে, আমাদেরও প্রেজেন্টেশন থাকে, ফাইনাল ডিফেন্স থাকে, হোয়াটএভার, তুমি গেঞ্জি পোশাক করে দাও, মোটামুটি একটু ফর্মাল হলে, দ্যাটস ইট। মেইন হচ্ছে তুমি কি দেখায়, ঠিক আছে, এই বিষয়গুলো থাকতে হবে। তো আশা করি সবই চেঞ্জ হবে ইনশাল্লাহ, তোমাদের অনেক ইমপ্রুভ হচ্ছে, এবং আশা করি সময় ভালো স্কোর পাবা, ঠিক আছে। তো যেখানে থাকি মিষ্টি টিষ্টি পাঠায় দিবা,
ঠিক আছে ভাই ওই আইএলস এর কথা পেয়ে লাভ নেই, আপনি যা করেছেন এই জন্য মিষ্টি কেন, প্রথম কিছু করলেও তো ভাই আমাদের এই ঋণ শোধ হবে না কখনো আপনার। আপনি দেশে আসেন। সবাইকে বলি আল্লাহ পাক যদি হায়াতে বাঁচায় রাখে ইনশাআল্লাহ, তাহলে আমি যদি দেশে কখনো যাই, ইচ্ছা আছে আর কি আমরা একটা পিকনিক করবো ইনশাআল্লাহ। ভাই ট্যুর হবে ভাই। হ্যাঁ ট্যুর বা হোয়াট এভার যেটাই হোক সেটা করবো ইনশাআল্লাহ। ভাই আমরা যারা নতুন তারাও থাকতে চাই। অবশ্যই ইনশাআল্লাহ। তাহলে হচ্ছে যে আমরা অন্য কথা না বলি, আমরা আগে হচ্ছে যে আমাদের সেশনটা শেষ করি, তারপরে অফলাইনে আমরা কথা বলতে পারবো। সেটা হচ্ছে নেক্সট হচ্ছে আমাদের সেক্রেটারির মধ্যে কে ইয়া করবে, কি বলে কোঅর্ডিনেট করবে, তাড়াতাড়ি নাম নাও। হ্যাঁ বাবুল, হ্যাঁ নাম নাও, কে করবে? ভাই আমি ইন্টারেস্টেড বাবুল ভাই। হাত উঠাও সবাই যারা যারা ইন্টারেস্টেড। এবং বলে রাখি নেক্সট দিন কিন্তু এটা কিউকাট মানে হচ্ছে কিন্তু 2 মিনিট। তার মানে তুমি হচ্ছে অবশ্যই স্টপ ওয়াচ দেখে, এখন কিন্তু মোবাইলে অনেক ইজি, মোবাইলে কিন্তু প্রতিটা মোবাইলে স্টপ ওয়াচ আছে, 2 মিনিটের বেশি কখনোই নিবা না। আবার 1 মিনিট 20 সেকেন্ডে এরকম করবা না, মিনিমাম 1.5 মিনিট নেওয়ার চেষ্টা করবা। ঠিক আছে, 1.5 মিনিটের বেশি, 2 মিনিটের নিচে অথবা 2 মিনিটের মধ্যে শেষ করবা, সবচেয়ে বেটার 2 মিনিটের মধ্যে। বা মানে একদম কমও হবে না, খুব বেশিও হবে না, একটা লেন্থের মধ্যে থাকবে এবং কি পয়েন্ট গুলো কভার করতে হবে। ঠিক আছে, ভাই বাবুল ভাইয়ের ব্যাকগ্রাউন্ডের জন্য লুকোচুরি খেলার মতো লাগে। আমার কাছে মনে হয় যে আমার কাছে জাদু আছে, একটা অ্যাপ ছিল না বাংলাদেশে, তিব্বত জিটার জ্যান্ট পাউডার, এরকম মনে হয় যে বাবুল ভাই মনে হয় জাদু জানে। আচ্ছা হয়েছে ভাই, এই যে শেষ প্রায়। হ্যাঁ ভাই মোটামুটি শেষ, 1 2 3 4 5 6 7 7জন হয়ে গেছে ভাই, আর আমরা তো আছি। আচ্ছা ওকে। আর হচ্ছে যে কে কে অনুপস্থিত থাকলো এগুলা তোমরা হচ্ছে যে লিস্ট ইয়া করবা, কি বলে কয়, দিয়ে দিবা। ঠিক আছে, আচ্ছা তাইলে হচ্ছে আমরা আজকে শেষ করে দেই।